ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের দীর্ঘদিনের কঠোর অবস্থানে দেখা যাচ্ছে পরিবর্তনের ইঙ্গিত। জার্মানি, ফ্রান্স ও ইতালির নেতাদের সাম্প্রতিক বক্তব্যে উঠে আসছে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুর। এই নরম অবস্থান নীতিগত পরিবর্তন নাকি অভ্যন্তরীণ রাজনীতি ও বৈশ্বিক চাপের ফল, তা নিয়ে চলছে আলোচনা। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একজোট জার্মানি, ফ্রান্স ও ইতালি। একের পর এক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ আর ইউক্রেনকে সমর্থনের নীতিতেই অটল ছিলেন তিন দেশের নেতা। তবে সম্প্রতি সেই অবস্থানে দেখা যাচ্ছে পরিবর্তনের ইঙ্গিত। রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। একই সুরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, রাশিয়ার সঙ্গে কথা না বলার নীতি বোকামি। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা, কারণ গত এক দশক ধরে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের নীতি ছিল রাশিয়ার প্রতি কঠোর। তাহলে এই নীতি কি নীতিগত নাকি রাজনৈতিক কৌশল? বিশ্লেষকদের মতে রাশিয়া বিরোধী নীতি ও ইউক্রেনের প্রতি অন্ধ সমর্থনে বিভক্ত পূর্ব জার্মানির ভোটাররা, আর এর প্রভাবে জনপ্রিয় হয়ে উঠছে ডানপন্থী দল এএফডি, যা মার্চের সিডিইউর জন্য বড় হুমকি। এছাড়া ইউরোপ জুড়ে অর্থনৈতিক সংকট, জ্বালানি সমস্যা ও ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবও সাধারণ মানুষের অসন্তোষ বাড়াচ্ছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ ইউরোপের সমস্যা বলছে ওয়াশিংটন। শুল্ক যুদ্ধ, নতুন মার্কিন নিরাপত্তা নীতি, ভেনেজুয়েলার ইস্যু, গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কে হুমকি, সব মিলিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন ইউরোপীয় নেতারা। অনেকের ধারণা মস্কো নয়, তাদের আসল হুমকি ওয়াশিংটন। তবে বিশ্লেষকদের মতে সুর নরম হলেও এখনই ইউরোপের রাশিয়া নীতিতে বড় পরিবর্তন আসছে এমনই বলা যাচ্ছে না। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।